আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইরান সম্পর্কে একজন মুসলিমের কি অবস্থান হবে তা নিয়ে কয়েকটি কথা আজকে আমি বলতে চাই। মূলত তিনটি প্রধান দৃষ্টিকোণ থেকেই ইরান ইস্যুকে বিচার বিশ্লেষণ করা হয়। এক, ধর্মীয় আদর্শ; দুই, রাজনৈতিক বাস্তবতা; এবং তিন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি। ধর্মীয় আদর্শ ইরানের কি? আমরা জানি ইরানের জনসংখ্যার 95% শিয়া মুসলিম। আর শিয়াদের আকীদা বা বিশ্বাসের মূল ভিত্তি হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আলী ইবনে আবি তালিব এবং তার বংশধরদের মধ্য থেকে 12 জন ইমামের উপরে ঈমান আনতে হবে। তারা বিশ্বাস করে যে ইমাম নির্বাচন আল্লাহ প্রদত্ত এবং ইমামরা নিষ্পাপ। যদিও তারা কোরআনকে ধর্মীয় গ্রন্থ হিসেবে মানে, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র ন্যায্য খলিফা হিসেবে মনে করে। তবে ইসলামী ইতিহাসের অংশ হিসেবে এবং দেশটির রাষ্ট্রধর্ম ইসলাম হয়, অধিকাংশ মুসলিম দেশটিকে একটি মুসলিম রাষ্ট্র হিসেবেই গণ্য করে থাকে। এটি গেল ধর্মীয় আদর্শগত বিষয়। 2 নম্বর হচ্ছে রাজনৈতিক বাস্তবতা। ইরান এবং সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। এটি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, যেটি মুসলিম বিশ্বের ঐক্যের ক্ষেত্রে এক বড় চ্যালেঞ্জ। ইরান নিজেকে পশ্চিমা শক্তির বিরুদ্ধে একটি বিপ্লবী শক্তি এবং ফিলিস্তিন ও লেবাননের মতো অঞ্চলে ইসরায়েল বিরোধী লড়াইয়ের একজন একটি প্রধান সমর্থক হিসেবে তারা নিজেদেরকে তুলে ধরে আসছে। তো অনেক মুসলিম ইসরায়েল এবং সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে ইরানের কঠোর অবস্থানকে কিন্তু সমর্থন করে আসছে। তৃতীয়ত হচ্ছে সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতি। তো সাম্প্রতিক সামরিক উত্তেজনা এবং হামলার পরিপ্রেক্ষিতে অনেক মুসলিম চিন্তাবিদ মনে করেন যে বাহ্যিক শত্রু বা অমুসলিম শক্তির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে মুসলিম দেশগুলোর নিজেদের মধ্যে পারস্পরিক বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ থাকা খুবই জরুরি। তো আমরা সংক্ষেপে বলতে পারি, একজন মুসলিম হিসেবে ইরান ইস্যুতে আমাদের অবস্থান হওয়া উচিত আকীদাগত পার্থক্য বজায় রেখেও মুসলিম উম্মার বৃহত্তর স্বার্থে এবং জালিমের বিরুদ্ধে মাজলুমের সমর্থনে ইরানের প্রতি সহমর্মিতা প্রকাশ করা, এবং এটি একজন মুসলিমের ভূমিকা হওয়া উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।